গুড মর্নিং সকলকে। এই যে সকালবেলা এখন তো 6:45 বাজে। এই যে তোমাদেরকে কুয়াশা ভরা আকাশটা দেখিয়ে দিলাম, দিয়ে রুটিও করে নিলাম ছেলের স্কুলের টিফিনের। আর ছেলের স্কুলের টিফিনটা গোছাতেও শুরু করে দিয়েছি। এই যে রুটি আর আলু ভাজা, আর ওকে এক্সট্রা কিছু দিই না, কেননা ওকে কিছু দিলে ও খায় না, বেকার নষ্ট করে। নষ্ট করার আমি খাবার পছন্দ করি না, আর ওই জন্যে রুটি আর আলু ভাজাটাই দিই। আর হচ্ছে যে ও দুটো রুটি দিই, ও খায় না পুরোটা, সব বন্ধুদেরকে দেয়, সেই কারণে দুটোই দিই। এই যে টিফিনটা রেডি করে যে জলের বোতলটাও সামনে রেখে দেবো, তবে ঠিকঠাক জিনিসটা টাইমে গুছিয়ে দিতে পারবো। করে নিয়ে এবার আমি চেষ্টা করি ছেলেটাকে তোলার আগে আমি যতটা পারি কাজটা সেরে নিই। ওই জন্য ঝাড়টা দিয়ে দিলাম, দিয়ে বাইরে ব্যালকনি, বাইরের দরজাটা সব ওখানটা ঝাড়ু মেরে দিই। দিয়ে এই যে জলটা ভর্তি করে নিচ্ছি, যতটা পারি কাজ আগিয়ে নিই। নিয়ে এই যে বিছানা, এই যে যেগুলো আমি গায়ে দিই সেইগুলো মশারিটা গুছিয়ে নিলাম। নিয়ে এই যে ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তোলা তো যা কষ্ট, তুলে এই যে ব্রাশ করে দিচ্ছি। আর যা ঠান্ডা পড়েছে, ওদেরকে কী বলবো, আমাদের নিজেদেরই উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। আর সকালে বাচ্চাগুলোর তো অসুবিধা হবেই ওঠা। আর এই যে উঠেছে, উঠে ব্রাশটা করিয়ে দিয়েছি। দিয়ে আর ওকে বলছি উঠে খেয়ে নে কমপ্লেনটা, বলে অনেক কষ্টে তুলে কমপ্লেন খাইয়ে আর এই যে স্কুলের জন্য রেডিও করে দিয়েছি। করিয়ে দিয়ে এই যে জুতোটা পরিয়ে দিচ্ছি, জুতোটা পরিয়ে দিলাম। দিয়েও চলে গেল, ওর পাপা দিতে যাচ্ছে। ওর পাপা দেখছো না, সব কিছু চাদর মুড়ি দিয়ে, যা ঠান্ডাতে কি করবে, মানুষের অবস্থা খুবই খারাপ ঠান্ডাতে, পুরো হাত পাথর হয়ে যাওয়ার খাপ। আর এই যে পাঠিয়ে দিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, চাদরটা চেঞ্জ করে বিছানা একটু ঝেড়েও দিলাম। দিয়ে এই যে বাইরে ব্যালকনিটা ধুয়ে দিচ্ছি। দিয়ে সব জিনিসগুলো পুছাপুছি করে নিচ্ছি। ফ্রিজ টিজগুলো এগুলো সব কলিং দিয়েই পুছেছি, কলিংগুলো আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুছে নিচ্ছি। পুছে নিয়ে যে রান্নাঘরের ডিপেগুলো চিটা যা পড়ে, ডেলি পুছবো, ডেলিতেই চিটা পড়বে। করে নিয়ে এই যে ঘরের একটু এই জিনিসগুলো একটু পুছে নিচ্ছি, রোজ তো যা ধুলো হয়। করে নিয়ে এই যে ঘরটা একটু পুছে নিচ্ছি। ঘরটা পুছে নিয়ে এই যে তোমাদের দাদাকে চা করে দিচ্ছি, চা বিস্কুট দিয়ে গেলাম, চা বিস্কুটটা খেয়ে নিচ্ছে। নিয়ে এবার এই যে রুটি তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাফ ঘর পুছে ওকে আগে রুটি তরকারিটা দিতে দিলাম, কেন ওর দেরি হয়ে যাবে। করে নিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার, আমি ডেলি এটাই করি, এটাই আমার ডেলি রুটিন। সকাল থেকে রাত্রির পর্যন্ত আমি এক নিঃশ্বাসে যতটা পারি কাজ সেরে নেওয়ার সবসময় চেষ্টা করি। এই যে করেও নিয়েছি। নিয়েই যে রান্নাঘরে সব গোছাগুছিও ধোয়াধুয়ি সব হয়ে গেছে। নিয়ে চান করে আমি এবার ছাদেও চলে গেছি জামা কাপড়গুলো দিতে। এই যে এত এত জামা কাপড় রোজ কাচা, আর এইখানটা আমি পরিষ্কার করেছি, এত অপরিষ্কার হয়ে গেছিলো। পরিষ্কার করে আমার অবস্থা খারাপ, আমার হাতটা এমন কেটে গেছে যে এটা পুরো এখনও পর্যন্ত শুকনো হচ্ছে না, হাতটা এত ব্যথা। আর শীতের মধ্যে কেটে গেলে কত কষ্ট জানোই তো। এই যে ছাদ থেকে এসে পুজোও করছি। এই যে পুজো থালাটা আমি বৃহস্পতিবার এরম করেই সাজাই। আর বৃহস্পতিবার আমি চেষ্টা করি ঠাকুরকে তো মিষ্টি ফল দেওয়ার, ফলটা যদি সবসময় নাও হয়ে ওঠে, হয়তো ফল আনা থাকে কিন্তু কখনো হয়তো খাওয়ার জন্য আমি সবসময় একটা তুলে রাখি, কখনো ভুলে গেলে, ওই জন্য মিষ্টিটা আমি বৃহস্পতিবার দিই। এই যে এই ঘরটা বাইরে বসাবো বলে এটাও সাজিয়ে নিয়েছি। নিয়ে এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার পুজোর জিনিসপত্র থালা টালা সাজাতে যতটা টাইম লেগে যায় ঠাকুর পরিষ্কার করতে, তাও আজকে ঠাকুরের ড্রেসটা ধুতে পারিনি। ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে এই যে ঘরটা দরজার সামনে বসিয়ে দিলাম। দিয়ে যে পুজো হয়ে গেছে, শাঁখবাজিও নিয়েছি। নিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। কিছুক্ষণ থাকলে তারপরে সেবাটা আমি তুলে নেব। নিয়ে এই যে তুলসীতলাতেও ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এখানেও পূজা হয়ে গেছে। এই যে তাই তোমাদেরকেও দেখ। আমি বলি সকলের স্বাগত। আর এই যে এক নিঃশ্বাসে যতটা কাজ করতে পারি করে নিয়েছি, নিয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকালবেলা তোমাদের সাথে সবজি কাটাটা দেখাতে পারিনি, তাই জন্য রান্নাটাই দেখাচ্ছি। এই যে সবজি ডাল করব, ফুলকপি, ডিম কড়াই, গাজর, কড়াইশুঁটি দিয়ে, পাঁপড় আলুর তরকারি, ছেলের জন্য আলু ভাজা করে নিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে শিম আলু ভাজা করবো, সেগুলো তোমাদেরকে বলছি। আর রান্না হয়েও গেছে, রান্নাটা শেয়ার করতে পারিনি। যে পাঁপড় আলুর তরকারি খুব সুন্দর হয়েছিল, ডালটাও হেভি হয়েছিল, সবজি ডালটা। আর ওইখানে হচ্ছে যে সিম আর আলু ভাজা, আর ছেলেটার জন্য আলু ভাজা। ভাতটা তোমাদেরকে দেখাতে পারিনি, ভাতটা কি দেখাতে পারিনি বলতে কি ভাতটার কি দেখাবো, সেজন্য ভাতটা দেখানো। আর
তোমাদেরকে দেখানো হয়ে গেছে বলে আর তারপর আমি এসে গেছি গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাস পরিষ্কার করে বাসনটা মাজছি। এই কড়া মাজাটা যে কি কষ্ট আমার। আর মেজে নিয়ে এই যে বাসনগুলো ধুয়েও নিচ্ছি। সব বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে ছাদে গেছি ছেলেটাকে নিয়ে, একটু ছেলেটা চুলটা শুকনো করার জন্য যাই। আর এই যে সাইকেল চাপছে, ও বলবে মাম্মা আমার ভিডিও করো, ভিডিওতে বলছিল, এই জন্য জোরে জোরে সাইকেল চালাচ্ছে। বন্ধুরা এই যে এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দেবো। এত ঠান্ডা, সোয়েটার টুপি না পরলে থাকা যাচ্ছে না, পুরো ঠান্ডা, পা দেওয়া যাচ্ছে না নিচে। এই যে সন্ধ্যা দেবো। হ্যালো বন্ধুরা, এই যে আমি এখন পিঠে করতে চলে এসেছি। এখন বাজে যে 9টা, আর আমি এসেছি 10 মিনিট আগে। 10 মিনিট আগে এসে পিঠে করেছি এতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মিনিট আগে এসে 10টা পিঠে করেছি। আমি ভালো করে পিঠে করতেই পারি না, অনেক কষ্ট করে পিঠে করছি। আর পুর পিঠে আমি ভালো করে করতে পারি না, মোটামুটি নাচওয়ালার মতো করে করি, অত সুন্দর হয় না। ওদেরকে দেখাচ্ছি আমি কেমন পিঠে করছি। দেখছো না, এই যে পিঠে হয়ে গেছে। আর এই যে পিঠের তরকারিটা করেছিলাম, তরকারিটা একটু জিরে গুঁড়ো দিয়েছি, খেতে কিন্তু হেভি হয়েছে পিঠের তরকারিটা, নিজে করে নিজেই বলছি। আর এই যে মেখে রেখেছি, এতটা অনেকটা বেশি মাখা হয়ে গেছে, কত সারা রাত ধরে মনে যে পিঠে করতে হবে আমাকে। দেখি করি পিঠে, তোমাদেরকে একটু দেখাই। যে তখন তো পিঠেগুলো করেছি, করে এবার এগুলো সাজিয়ে নিচ্ছি। আর তখন যে বললাম যে তোমাদের 10 মিনিটে 10টা, 10 মিনিটে 10টা নয় গো, 10 মিনিটে 40টা পিঠে করেছি, এত স্পিডে পিঠে করছি। আর পাই না তো, এক বছর আগে খেয়েছিলাম, পার্বণেতে করেছিলাম, আর এখন করছি, যে কারণে খুব খেতে ইচ্ছা করছিল। আর বাড়ি গেলে বছরে একবার বাড়ি যাই, মা করে খাওয়ায়, কিন্তু এই বছর খেতে নেই বলে কালী পুজোর সময় গিয়েছিলাম, মাও করে খাওয়াতে পারেনি, যে কারণে খুব খেতে ইচ্ছা করছিল। আর এই যে পিঠেগুলো সাজিয়ে নিয়ে ফার্স্ট বারেরটা একটু বসিয়ে দিলাম, দিয়ে এই যে জলটা গরম হয়ে গেছিলো, দ্বিতীয়বারে তরকারিটা কম আছে, যতগুলো করতে পারবো এই তরকারিতে হবে করছি। করে নিয়ে তা তো আমি করতে করতে এত বিরক্ত হয়ে পড়ছিলাম, এত বিরক্ত হয়ে গেছিলাম, পুরো মাথা গরম হয়ে যাচ্ছিলো যে আর পারছি না, এত টাইম লাগছে পিঠে করতে, না ভালো লাগে বেশিক্ষণ কোনো জিনিসের ধৈর্য আমার অতটা নেই, যে কারণে আর মানে এত বিরক্ত লাগছিলো, মনে হচ্ছে তো আর পিঠে খাবো না, আর কিন্তু ইচ্ছা তো করছে খেতে। এই যে বন্ধুরা, এই যে তোমাদেরকে তখন দেখালাম পিঠে হচ্ছে, করতে করতে আজকে 12টা 12:15 বেজে গেল। এখন পিঠে করে এই বাসন টাসন ধুলাম, 12টা এখন বেজে গেছে। খেয়ে এই যে বাসন ধুয়ে দেখো সোয়েটারটা আমার ভিজে গেল। আর জানি না কালকে রোদ্দুর বেরোবে কিনা, আর যে কালকে ধুয়ে দিতে হবে, সোয়েটারটা ভিজে গেছে। আর এই জন্য চাদরটা গায়ে দিয়েছি, এত ঠান্ডা, চাদর না গায়ে দিলে থাকা যাচ্ছে না। আর এই যে বিছানা সব রেডি করে দিয়েছি, ছেলে আর বর শুয়েছে, তারা ফোন দেখছে, আর আমি এই যে তোমাদের সাথে একটু কথা বলছি। আর এই ভিডিওটা এতটুকুই, আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, জয় জগন্নাথ।